তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্টার দেবা। তো আজকে আমি চলে এসেছি বনবিতানে, সোদপুর বনবিতান, যেটা কিনা মহিষপোতার দিকে ঘুরে গেছে রাস্তাটা। তো এখানে বিভিন্ন জাতি মানে ফুল গাছ দেখতে পাবো, তো তোমাদেরকে দেখাবো। তো এত ভালো ভালো ফুলের চারা, ফুলের গাছ রয়েছে, মানে এক কথায় বলা যায় নার্সারি, ফুলের নার্সারি খুবই সুন্দর। তো তোমাদেরকে দেখাবো আর আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, সব কিন্তু এখানে ছোট ছোট সব ফুলের চারা লাগানো রয়েছে, আরও সারি সারি গাছ রয়েছে। তো একটা সুন্দর পরিবেশ, একটা মনোরম পরিবেশ। তো এখানে আসলে পরে না খালি গাছ আর গাছ দেখতে পারবে, এছাড়া আদারওয়াইজ আর কিছু দেখতে পারবে না। সুন্দর একটা পরিবেশ, এখানে কিন্তু কাপেলরাও আসলে খুব আনন্দ পাবে, এনজয় পাবে। তো এখানে কিন্তু কাপেলের জায়গা নয়, খালি এটা কিন্তু একটা খালি গাছে আছে, খালি গাছ রয়েছে, এখানে সুন্দর সুন্দর গাছ রয়েছে। দেখতে পাচ্ছ ছোট ছোট চারা গাছ পুরো সারি সারি লাগানো রয়েছে। এগুলোই আবার বড় হবে। তো সুন্দর একটা শৌখিন একটা মনোরম পরিবেশ। তো এই যে গাঁদা ফুলগুলো কিছু কিছু শুকিয়ে গেছে রোদ্রের কারণে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো আমি এসেছি বনবিতানে। তো সুন্দর একটা পরিবেশ, সেখানে কোনো ঝামেলা নেই, কোনো ঝগড়া নেই, কোনো অশান্তি নেই। তো খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সব রকমেরই ফুল রয়েছে, সারি সারি গাছ রয়েছে, ও ফলেরও বাগান রয়েছে। তো আমি তোমাদেরকে দেখাবো, আর দেখো কেমন লাগছে জায়গাটা। অবশ্যই আশা করছি ভালো লাগবে, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ব্লগ স্টার দেবা অবশ্যই দেখবে, আর আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা কিন্তু মনোরম পরিবেশ, এখানে কিন্তু কোনো ঝুটঝামেলা কিছু নেই। তো এই পুরো মাঠ রয়েছে, এখানে কিন্তু তোমরা আসতেই পারো, বসতেই পারো, খুব সুন্দর। বা বাচ্চাদেরকে নিয়ে আসলেও কিন্তু খুব ভালো লাগবে জায়গাটা, খুব সুন্দর একটা পরিবেশ। আশা করছি তোমরা এখানে আসবে। এটা কিন্তু সোদপুর, ঠিক আছে? সোদপুর থেকে অটো ধরে সিধা মহিষপোতা আসতে হবে। তো বাদিক দিয়ে রাস্তাটা ঘুরে গেছে। তো তোমরা আসো, আশা করছি খুবই ভালো লাগবে। তো খুবই সুন্দর একটা জায়গা। তো আমি এখানে এসেছি, তোমরাও আসো। তো এটা ছিল একটা নার্সারি, মানে ফুলের নার্সারি। তো এখানে আমরা এসেছি, তো তোমরা আসো, ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ এইটা কিন্তু পরিবেশটা এরকমভাবে একদম প্রাকৃতিক, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো তোমরাও আসো, তো খুবই ভালো লাগবে। তো ছোট ছোট গাছ বন্ধুরা দেখতে পাচ্ছ, বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। তো আমরা অতটা জানি না, যাই হোক এটা একটা নার্সারি, তো ফুলের নার্সারি। তো তো আমি এই প্রথমবার এখানে আসলাম, তো খুবই ভালো লাগলো। তো জায়গাটা খুবই সুন্দর, আসলে পরে কিন্তু এখানে খুব আনন্দ, মানে যারা গাছকে ভালোবাসো সত্যিকারে, তারা কিন্তু তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেটার। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। হ্যাঁ, এসব গাছ সব সমুদ্রের তলায় এই সমস্ত ধরনের গাছগুলো থাকে। তো তো এত গাছের নাম তো আমি বলতে পারবো না, যাই হোক তোমরা কিন্তু
আসবে কি করে সেই ডিটেলসটাও আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আসবে। আর জায়গাটার নাম হচ্ছে বনবিতান। তো এখানে বনবিতান মানে বুঝতেই পারছো সব রকম মানে গাছ রয়েছে এখানে। তবে খুবই ভালো লাগছে এখানে জায়গাটা, ছোট ছোট চারা চারা গাছ রয়েছে। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ। তো তোমরা আসো, আশা করছি ভালো লাগবে। তবে বন্ধুরা একটা কথা না বললেই নয়, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ সোদপুরের বুকে যে রয়েছে আমার কিন্তু জানা ছিল না। তো ওই জন্যই ভাবলাম তো আজকে যে আমি বেরাচ্ছি তো কি ব্লগ দেবো নিজে বুঝতে পারছিলাম না। তো একটা আইডিয়া করলাম যে এই জায়গাটা যদি এখানে আছে, তো আমি নিজেই জানতাম না। তো কি মনে হলো, যাই হোক আমি ইউটিউব সার্চ করলাম তো জানতে পারলাম যে এই জায়গাটা আমাদের এখানেই রয়েছে। এখানে যে এত ভালো ভালো জায়গা রয়েছে সোদপুরের বুকে, তো আমার জানা নেই। আমি থাকি সোদপুরের মধ্যে, লেকিন আমারই জানা নেই, সব থেকে বড় কথা এটাই। তো জায়গাটা খুবই সুন্দর, মানে ছোট ছোট ফুলের নার্সারি আছে এখানে, খুবই ভালো লাগবে। তো ছোট ছোট বাচ্চাদের নিয়েও আসলে ভালো লাগবে, কাপেলরাও আসলেও ভালো লাগবে। তো তোমরা আসো বনবিতান। জায়গাটার নাম হচ্ছে বনবিতান, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, হয়তো খুব জোর হলে 10 টাকা টিকিট লাগে, এছাড়া আর কিছু লাগে না। তো ভালো লাগবে, এনজয় করতে হলে মানে যদি গাছকে ভালোবাসো তাহলে ভালো লাগবে। আর সঙ্গে থাকো, দেখতে থাকো, আরও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আগামী দিন, আগামী পর্বে। তো বন্ধুরা অসাধারণ লাগছে, অসাধারণ পরিবেশ, আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না, এতটাই ভালো লাগছে। বুঝিস? তো বিভিন্ন প্রজাতির কিন্তু গাছ রয়েছে, খুবই ভালো লাগছে এখানে এসে। চলো আরো পুরো পুরোটা ঘুরে দেখা যাক। আয় ভাই আয়। এই একটা এক ধরনের কি গাছ আমি বলতে পারবো না, দেখে মনে হচ্ছে পেঁপে গাছ, কিন্তু সঠিক বলতে পারছি না, তবে খুব সুন্দর লাগছে। তো এই আমি ফার্স্ট টাইম আসলাম, তো এখানে এত সুন্দর লাগছে, মন ভরে গেল, আমি আবারও আসবো এখানে। তো একটু হাতে টাইম নিয়ে আসবো, তো একটু টাইম শর্ট আছে, যাই হোক। তো এই জায়গাটা খুবই সুন্দর। তো আজকে কিন্তু বাড়ির থেকে কোনো প্ল্যানিং করে বেরাইনি। ওই দেখো বেজি দেখতে পাচ্ছি, বেজি, ওই যে বেজি যাচ্ছে। আজকে কিন্তু আমি কোনো টাইম নিয়ে বেরাইনি, মানে টাইম ছিল না, খুব শর্ট টাইমের মধ্যে এসেছি। জাস্ট খাওয়া দাওয়া করে একটা প্ল্যানিং করলাম কোথায় যাওয়া যাবে, তো এরকম চটজলদি একটা প্ল্যানিং করে নিলাম। তো এইখানে আমার খুবই ভালো লাগছে। এটা নিয়ে না ভালো হবে।
এটা কত 100 টাকা? আর ওই ছোটটা 50 টাকা? হ্যাঁ ছোটটা 50 টাকা। লালটাও তো ভালো। ওইটা এখন কাটা যায় কোনো জায়গায় একটু বড় হবে ওটা দুইটা মোটা আছে। এখানে কিন্তু সব ওই যে ফুলের টব রয়েছে বুঝলি তো, তো এই টবের মধ্যে গাছগুলো এখানে মানে বিক্রিও হয়। ভাই এদিকে ওই এখানে বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, তো এখানে কিন্তু গাছ বিক্রিও হয়। তো তোমরা যদি দরকার পড়ে তো দেবাকে কিন্তু অবশ্যই জানাতে পারো। তো দেবা কিন্তু এই সমস্ত গাছ তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দেবে। তো আমার কাছে যোগাযোগ করলে কিন্তু এই সমস্ত গাছ তুমি পেয়ে যাবে আশা করছি। তো এই সমস্ত বিভিন্ন প্রজাতির গাছ তোমার কী ধরনের গাছ চাই বা তুমি বাড়ির ছাদে কোনো গাছ লাগাবে, তো এই সমস্ত ধরনের যদি গাছ তোমার দরকার পড়ে তো দেবার সাথে যোগাযোগ করতে পারো। তো দেবা তোমাদেরকে কীভাবে সাপ্লাই দেবে সেই ব্যবস্থাটাও তোমাকে করে দিতে পারবে। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্টাডি। তো আমরা আজকে এসেছি নার্সারিতে। তো এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, তো এখানে বিভিন্ন ধরনের গাছ বিক্রিও হয়। তো যদি তোমাদের এরকম ধরনের গাছ দরকার পড়ে বা অর্ডার নিতে চাও বা দরকার করতে চাই তো দেবার সাথে যোগাযোগ করতে পারো। বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, তো সেই গাছগুলো কিন্তু এই দেবা তোমাদেরকে সাপ্লাই করতে পারবে। তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো বা আমাকে মেসেঞ্জারে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারো। তোমার যে কোনো ধরনের গাছ লাগলে আমাকে জানাবে, আমি তোমাদের সাপ্লাইয়ের ব্যবস্থা করে দেবো। আর সঙ্গে থাকো, দেখতে থাকো ও আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আগামী দিন আগামী পর্বে। ওকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বনবিতানের গেট, এটা কিন্তু মেন গেট। এর ভেতরে কিন্তু ঢুকলে বিভিন্ন ধরনের নার্সারি গাছ রয়েছে। তো তোমাদের যদি কোনো গাছের দরকার পড়ে তবে দেবার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো, দেবা কিন্তু সাপ্লাইয়ের ব্যবস্থা করে দেবে। তো বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু এখানে রয়েছে। তো এই যে মেন রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা চলে গেছে একদিকে তোমার চলে গেছে মহিষপোতার দিকে, আর একদিকে চলে গেছে আমাদের সোদপুর ঘোলা হাইওয়ে রোডটা উঠে গেছে। তাই বলা যায় একদম পুরো একটা ভালো রোড আছে দেখতে পাচ্ছ। এই রোডের মধ্যে দিয়ে কিন্তু আমরা এসেছি। তো এখানে বিভিন্ন প্রজাতির গাছ পেয়ে যাবে। তো এই যে রাস্তাটা পুরো দেখতেই পাচ্ছ। তো তোমরা এখানে আসো, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করে পাশে থাকবে আর সঙ্গে থাকো, দেখতে থাকো।